হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব আমাদের OBS স্টুডিওর মাধ্যমে কিভাবে লাইভ স্ট্রিম করতে পারি। তো OBS স্টুডিও সফটওয়্যার এবং আমাদের রেকর্ডেড ভিডিও, অর্থাৎ আমরা সরাসরি লাইভে না এসে আমরা একটি রেকর্ডেড ভিডিও তৈরি করে নেব এবং সেই ভিডিওটি আমরা লাইভ স্ট্রিম করব আমাদের ফেসবুক অথবা ইউটিউবে। তো সেজন্য আমরা কিন্তু সরাসরি OBS স্টুডিওর সাপোর্ট নেব এবং আমাদের লাইভ স্ট্রিম কিটা আমরা আমাদের পেজ নিয়ে নেব এবং ফেসবুক পেজে আমরা লাইভ করব। তো দেখে আসি আমরা কিভাবে করতে পারি। তো প্রথমেই আমরা চলে যাই আমাদের OBS স্টুডিওতে। যে দেখছেন এটা হচ্ছে OBS স্টুডিও। তো OBS স্টুডিও আসার পর প্রথমে আমরা সোর্সে চলে যাব এবং সোর্স থেকে ফাইল থেকে আমরা চলে যাব এখানে ব্রাউজারে এবং আমরা সিলেক্ট করে দেব এখান থেকে আমাদের রেকর্ডেড ভিডিওটি আমাদের ডেস্কটপে রাখা আছে। তো এই যে ডেস্কটপ থেকে আমরা এখানে এভাবে সিলেক্ট করে এখানে ওপেন করে দিই। দেওয়ার পরে এখানে আমরা ওকে করে দেব। তাহলে আমাদের এই যে ভিডিও সোর্স কিন্তু এখান থেকে চলে এসেছে এবং চলছে। তো ভিডিও সোর্সটা আমরা এখানে পজ করে রাখি, যেহেতু আমাদের আরো কিছু সেটিং আছে আমাদের, সেজন্য আমরা একটু পজ করে রাখছি। হয় যে এখানে সেটিং আছে OBS, এই সেটিংয়ে আমাদের যেতে হবে আর আমাদের চলে যেতে হবে আমাদের ফেসবুকে। যে লাইভের থেকে চলে এসেছি গো লাইভ নাও তে গো লাইভে যাওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এবং এটা সিলেক্ট করার পরে আমরা এই যে স্ট্রিমিং সফটওয়্যার অথবা কি যেটাই বলেন না কেন আমরা এখান থেকে এই কিটা কপি করে নেব। তো কপি করার পরে আমরা আবার চলে যাব এবং এখানে আরেকটু কাজ আছে, যে লাইভটি করব সেটা টাইটেল এবং ডেসক্রিপশনে আমরা কিছু লিখে দেব। তো কি লিখবো এখানে যেহেতু আমাদের এটা ইউটিউবের ভিডিও, তো আমাদের চ্যানেলের ভিডিও, আমরা এখান থেকে টাইটেল এবং ডেসক্রিপশনটা কপি করেই ওখানে বসাই দিলাম। তো যেহেতু আমাদের এই HR হাবিব ট্রেড চ্যানেল এটা থেকে নেওয়া, তো এখানে আমরা এই যে পেস্ট করে দিলাম টাইটেলটি এবং আমরা এটা ডেসক্রিপশনটাও আমরা পেস্ট করে দেবো। এই টাইটেল এবং ডেসক্রিপশন মূলত আপনারা একটি নোটপ্যাডে আগেই লিখে নেবেন অথবা গুগল ট্রান্সলেটে লিখে নেবেন অথবা আপনাদের সুবিধা মতো ওয়ার্ডে লিখে নেবেন, তাহলে এটা করতে সুবিধা হবে। লিখে নেওয়ার পরে আপনারা এটা জাস্ট এখানে আপনাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব পেজে বসায় দেবেন। টাইটেল ডেসক্রিপশন দেওয়ার পরে আমরা এখানে সেভ করে দেব এটা। তো সেভ করে দিলাম। এবার আমরা যেটা করব এখানে এই যে আপনার কিছু রেস্ট্রিকশন সেটিং করে অডিয়েন্স সেটিং করে দেওয়া যায়, যে কোন দেশ এবং কোথা থেকে আমরা এটা দেখাতে চাচ্ছি এবং এটা আমরা এজ দিতে পারি, অ্যালাউ দ্য সিলেকশন লোকেশন দিতে পারি। তো এটা আমরা রেস্ট্রিকশন করব না, যেহেতু আমাদের সব দেশে আপাতত এটা দেখবে। আপনারা চাইলে এটা রেস্ট্রিকশন করে দিতে পারবেন। এই যে পাশে কিন্তু এটা চলে এসেছে এবং এখানে আপনারা জাস্ট এখানে গো লাইভ চলে আসবে। তো সেজন্য আমাদের এখন চলে যেতে হবে যে গো লাইভ, এটা কিন্তু এখনো আসে নাই। তো আমরা আমাদের স্ট্রিম কিটা এখানে কপি করে নেই এবং আমরা চলে এসেছি আবার আমাদের OBS এবং সেটিংয়ে চলে যায়। সেটিংয়ে আসার পরে আমরা চলে যাব স্ট্রিম থেকে এখানে ফেসবুক লাইভ সিলেক্ট করে দিলাম এবং যে কিটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা এখানে অ্যাপ্লাই প্লাস ওকে করে দেব। এবার কিন্তু আমাদের এটা সেট হয়ে গেছে। জাস্ট আমরা এটা প্লে করব এবং এখানে স্টার্ট স্ট্রিমিং করে দেব। তো প্লে করে দিলাম ভিডিওটি এবং স্টার্ট স্ট্রিমিং করে দিয়েছি। এবার আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে। আমরা যেহেতু ম্যাপল কম্পিউটার ট্রেনিং একাডেমি এই পেজটিতে লাইভ করছি, তো এখান থেকে গো লাইভে চলে আসলাম। এই যে আমাদের ভিডিওটি কিন্তু চলে এসেছে।
কত সহজেই কিন্তু আমাদের লাইভ কিন্তু রানিং হয়ে গেছে, একটু পরেই চলে আসবে। এখানে একটু অপেক্ষা করতে হবে যেহেতু নেট স্পিড কারণে এটা কম বেশি হয়ে থাকে। তো এই যে দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে যে এটা লাইভ চলছে। তো আমরা এটি আরো ক্লিয়ার হতে পারবো, সেজন্য আমাদের একটু চলে যেতে হবে আমাদের OBS এ, এবং OBS এ আসার পরে দেখেন এই যে গ্রিন সিগন্যাল দেখেছেন এখানে রাইট সাইডে নিচের দিকে দেখেন গ্রিন সিগন্যাল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইভটি বেশ ভালোভাবে চলছে। তো এখানে আরেকটি ক্যালকুলেশন আমরা পেয়ে যাব কিছুক্ষণ পরেই, সেটা হচ্ছে যে লাইভটা কেমন চলছে তার ওরা একটা গ্রাফ দেবে। তো এটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখানে যে ভলিউম দিলে কিন্তু আপনারা এটা শুনতে পাচ্ছেন কি জানি না, তো আমি শুনতে পাচ্ছি। এখানে ভলিউমটা অন করলে কিন্তু আমাদের লাইভ শোনা যাচ্ছে। আর এখানে এন্ড ভিডিও মানে এটা যদি আপনি ভিডিওটি অফ করতে চান বা শেষ করতে চান তো এখানে এন্ড করতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি। এই যে স্ট্রিম চলে এসেছে আমাদের স্ট্রিমের যে গ্রাফটা, এই গ্রাফটি দিয়ে কিন্তু আমাদের বোঝা যায়, যেমন এখানে যেমন নেট স্পিড আমাদের এখন 1.3 Mbps, খুবই পোর। এটা মিনিমাম 2.5 অথবা 3-4 এর উপরে আসলে ভালো হয়। আর যে কি ফ্রেম দেখছেন, যেহেতু আমাদের কি ফ্রেম 30 সিলেক্ট করা আছে, তো 30 নিচে কি ফ্রেম আসলে কিন্তু এখানে রেড সাইন আসতেছে। এবং এখানে আর একটি জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে kbps আপনাদের আপলোড স্পিড, এটা সম্ভবত। তো এখানে দেখেন এটাও ভালো আছে, কিন্তু কি ফ্রেম আমাদের দুর্বল। তো যদি রেড সিগন্যাল এমন আসে তাহলে জানবেন যে সেটা আমাদের আসলে সমাধান করা উচিত, কারণ নেট স্পিড ছাড়া আসলে কিন্তু লাইভ স্ট্রিম ভালো হবে না। তো সেজন্য এগুলো আপনারা খেয়াল রাখবেন যে এগুলো সব ঠিকমতো আসতেছে কিনা, এবং না আসলে সেই পরিমাণ ব্যবস্থা নিতে হবে। এবং এখানে যে আপনার এই যে এবারটা দেখছেন এটা কিন্তু সাউন্ডের, তো সাউন্ড ভলিউম আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ আসছে, এটা আপনারা কম বেশি করতে পারবেন এই সাউন্ডটার মাধ্যমে। তো এখানে কিন্তু দেখেন মাঝে মাঝে রেড সিগন্যাল আসছে, তার মানে আমাদের নেট কানেকশন অথবা ডাটা ট্রান্সফার রেট খুবই কম, এবং মাঝে মাঝে এই জন্যই প্রবলেম হচ্ছে। তো আপনারা মূলত লাইভ স্ট্রিম করলে সব সময় একটু ভালো নেট ব্যবহার করার চেষ্টা করবেন, অন্তত 10 Mbps লাইন অথবা তার ঊর্ধ্বে হলে ভালো হয়। তো আপনারা দেখলেন যে আমরা কত সহজে লাইভ স্ট্রিম করতে পারি। তো লাইভটা আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা প্রায় প্রতিনিয়তই আপডেট দিয়ে দেবো। খোদা হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব।